রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতাদের কাউন্সিলরের পদ থেকে ইস্তফা, এবং সেই তালিকায় জুড়েছে আরও 2 নাম। সুশান্ত ঘোষ, তিনি বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। একই সঙ্গে অ্যাকাউন্টস কমিটির পদ থেকে ইস্তফা অরূপ চক্রবর্তী। আক্রমণ করে সেটা স্পেয়ার করবে না, এইটাই রাজনীতির কল হওয়া উচিত। রাজনীতির কল 4 তারিখের পর ডিজে বাজানো হতে পারে না। আপনার কি মনে হয় এই শ্রমিক ভট্টাচার্যের কথাটাই আপনার নেতাদের হওয়ার কথা ছিল? এইটা রাজনেতার কথা হওয়া উচিত। আমি শ্রমিক ভট্টাচার্যের রাজনীতি বিরোধিতা করে এসেছি চিরকাল। আমি আমার বিশ্বাস থেকে সেই বিরোধিতা করেছি, কিন্তু এই কলটা তো ভালো কল, ভালোকে ভালো বলতে হবে। এই যে আপনি বললেন যে আপনার পাড়াতেও অনেক কর্মীরা ঘরছাড়া রয়েছেন, আপনার বিধায়ক তিনি তো যথেষ্ট দলের ভালো পদে ছিলেন, তার তরফে কোনো কিছু বার্তা পেলেন না বা সাহায্য পেলেন না? আমি ব্যক্তিগতভাবে দেখুন কাউকে মেলাইন করার জন্য এখানে বসিনি। এটা ঘটনা, দলের উচ্চস্তরের নেতৃত্ব তাদের পাওয়া যায়নি। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম কোট করছি না এই কারণেই, কারণ ব্যক্তির রাজনীতি হতে পারে না, রাজনীতি পলিসির হয়। সেই জায়গায় দাঁড়িয়ে উঁচু নেতারা পালিয়ে গিয়েছে, নিচুতলার আমরা যারা কর্মী আমরা রয়েছি। আপনি অনেকবার বলেছেন অরূপদা যে আমি দলের মুখপাত্র, সেই সময় দলকে বাঁচানোর জন্য অনেক কথা বলতে হয়েছে। তাহলে এমনও কি হয়েছে? আমরা দেখলাম যখন দেবলীনা বিশ্বাস তিনি বড় চেয়ারম্যান পদ ছাড়লেন, তিনিও বলেছেন যে তাকে দল অনৈতিক কাজ করতে বাধ্য করিয়েছিলেন। আপনাদের ক্ষেত্রেও কি তাই হয়েছিল? না দেখুন, আমি আবারও বলছি, মুখপাত্রর কাজই তাই, যে দলের স্ট্র্যাটেজিকে রিপ্রেজেন্ট করা। সেটা আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি তো জেনে শুনেই মুখপাত্র হয়েছি। আজকে যদি আমি ভাবের ঘরে চুরি করি তাহলে তো হবে না। এবং এটা তো ঘটনা, আমি তো চিংড়িয়াটা ফ্লাইওভার যখন রাজ্য দিনের পর দিন পূর্বতন সরকার আটকেছে, আমি সেটার পক্ষেও যে যুক্তি খাড়া করতে চাই, আমি বুঝতে পারছি সেটা দুর্বল যুক্তি হচ্ছে, এটা যুক্তি হচ্ছে না, কিন্তু আমাকে বলতে হয়েছে টু ডিফেন্ড মাই পার্টি স্ট্যান্ড। কিন্তু আজকে তো দেখা গেল যে মাত্র 5 দিনের মাথায় যে কাজ হতে পারে, সেই কাজটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এইগুলোকে ব্যাখ্যা দেবেন কী করে মানুষের কাছে? মানুষ রিজেক্ট করেছে, এই রিজেকশনকে মান্যতা দিতে হবে। নতুন দল যাদেরকে মানুষ চেয়েছে তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করবেন? আবার বলছি, রাজনীতি সবসময় বাইনারি হয় না, সাদার বিপরীতে সবসময় কালো হয় না। আজকে আমার কোনো সিদ্ধান্ত অপছন্দ হচ্ছে মানে কালকে থেকে আমি বিজেপি হয়ে গেলাম, বিষয়টা এত সরলীকরণ নয়। গণতন্ত্রে বিরোধীর ভালো কাজকে যেরকম প্রশংসা করতে হয়, খারাপ কাজকেও গঠনমূলক সমালোচনা করতে হয়। আর কিছু না করলেও রাজনীতি করা যায়। দিনের শেষে মানুষ পলিটিক্যাল, দলীয় রাজনীতি না করেও রাজনীতি করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।